কাল কিছুতে ঘুম এলো না, ঘুম এলো না, ঘুম এলো না। নমস্কার বন্ধুরা, আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি কিংবদন্তি শিল্পী মান্না দের একটি আধুনিক গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি গোল্ডেন যুগের একটি সেরা গান। গানটি হলো কাল কিছুতেই ঘুম এলো না। গানটি গেয়েছেন শিল্পী মান্না দে এবং গানটির কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং গানটিতে সুর দিয়েছেন প্রভাস দে। গানটি গাওয়া হয়েছে দাদরা তালে, দাদরা তাল 6 মাত্রা। তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে বন্ধুরা আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে। তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলবেন, কোনো অসুবিধা নেই। একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি ভালোভাবেই গাওয়া যেতে পারে। বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে, এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং 2টি অন্তরা। তো যেহেতু আমি বি ফ্ল্যাট স্কেলে দেখাবো সেহেতু বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণ বা সরগমটা আমি আগে দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলে সা উঠছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে। মধ্য সপ্তকের কোমল রে, করি মা, কোমল ধা এবং তার সপ্তক বা চড়ার কোমল রে। তাহলে প্রথমে আমি কোমল স্বরগুলো দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল রে, এটা হচ্ছে করিমা বা তীব্রমা মধ্য সপ্তকের, এটা হচ্ছে কোমল ধা মধ্য সপ্তকের, আর এটা হচ্ছে চড়ার কোমল রে। বাদ বাকি সব স্বর শুদ্ধ। তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো, কাল কিছুতেই ঘুম এলো না, ঘুম এলো না, ঘুম এলো না, ওই চোখ, ওই মুখ, ওই মৃদু হাসিটি মন থেকে মোছা গেল না, কাল কিছুতেই ঘুম এলো না, ঘুম এলো না। তাহলে গানটা উঠছে রে থেকে। আমি আগে একটু গেয়ে নিচ্ছি। কাল কিছুতেই ঘুম এলো না, ঘুম এলো না, ঘুম এলো না। তাহলে কি হচ্ছে, কাল কিছু রে 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 গামা তে নি ধা নি নি ধা ধা ধা, ঘুম ধা কোমল ধা, ঘুম এলো মা গা না রে মামা, ঘুম এলো না মা গা রে রে, খাদের শুদ্ধ নি নি নি, তারপরে ঘুম এলো না মা গা রে 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 রে। ঠিক আছে, তারপরে হচ্ছে ওই চোখ ওই মুখ, ওই চোখ ওই মুখ, ওই মৃদু হাসিটি, ওই চোখ ওই মুখ, ওই মৃদু হাসিটি। এইটুকুনি আগে দেখিয়ে দিই। ওই চোখ রে রে নি রে, এটা হলো শুদ্ধ, এটা কোমল। ওই চোখ ওই মুখ মা গা রে গা, তারপরে ওই মৃদু হাসিটি, তাহলে গা মা ধা ধা ধা, ধা ধা নি ধা মা ধা নি, ওই মৃদু হাসিটি মন থেকে
হাসিটি অবধি দেখিয়েছিলাম। এরপরে হলো ধা থেকে, মন থেকে, মন থেকে, ধা নি সা 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 নি রে, মোছা গেল রে রে সা ধা পা না, মা 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 গা রে। তারপরে আবার কাল কিছুতে ঘুম এলো না, ঘুম এলো না। তো এইটা আর একবার গেয়ে দিচ্ছি, ওই চোখটা। ওই চোখ, ওই মুখ, ওই মৃদু হাসিটি। তারপরে কি আসছে, মন থেকে মোছা গেল না। তারপরে আবার স্থায়ীতে, কাল কিছুতে ঘুম এলো না, ঘুম এলো না। ঠিক আছে, এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপর আসছে প্রথম অন্তরা। প্রথম অন্তরার কথাগুলো আমি বলে নিচ্ছি। আজকে যেভাবে হোক খুঁজবো তাকে, জানবো সে অপরূপা কোথায় থাকে, ভালো করে দেখবো সে চঞ্চলাকে, কেন তার নেই তুলনা। তাহলে উঠছে কোমলরে থেকে, আজকে যেভাবে হোক খুঁজবো তাকে। আবার দেখাচ্ছি, আজকে যেভাবে হোক খুঁজবো তাকে। তাহলে কি হচ্ছে, আজকে রে সা নি রে রে সা দা দা, যেভাবে পা করি মা পা, যেভাবে হো মা পা সা নি ধা, খুঁজবো তাকে পা মা গা রে রে। আজকে যেভাবে হোক খুঁজবো তাকে। এইটুকুনি তো দেখানো হয়ে গেছে। তারপরে কি আসছে, জানবো সে অপরূপা কোথায় থাকে। আবার আজকে যেভাবে হোক খুঁজবো তাকে। তারপরে কি আসছে, জানবো সে অপরূপা কোথায় থাকে। পরেরটা এরকম নিধা, ঠিক আছে, কাজটা আর নেই। তাহলে কি হচ্ছে, জানবো সে অপরূপা অবধি একই আছে, কোথায় থাকেটা একটু আলাদা। কোথায় থাকে পা পা নি সা রে সা নি ধা ধা। ঠিক আছে, তারপরে ভালো করে দেখবো সে চঞ্চলাকে, গাতে চলে যাচ্ছে, ভালো করে দেখবো সে চঞ্চলাকে, ভালো করে দেখবো সে চঞ্চলাকে। এইটুকুনি আগে দেখিয়ে দিই। তাহলে কি হচ্ছে, ভালো করে গা 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 মা দেখবো সে মা গা রে সা নি ধা, সে চঞ্চল ধা নি সা নি চঞ্চলাকে, সা রে 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 গা গা গা। আবার ভালো করে দেখবো সে চঞ্চলাকে। এই অবধি এসে, কেন তার নেই তুলনা, কাল কিছুতে ঘুম এলো না, ঘুম এলো না, ঘুম এলো না। চঞ্চলাকে অবধি তো দেখিয়েছিলাম, চঞ্চলাকে কেন তার রে 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 নেই সা রে রে তুলনা, রে রে সা
কিছুতে কাল কিছুতে ঘুম এলো না, ঘুম এলো না। এই হয়ে গেল প্রথম অন্তরাটা। এরপর আসছে দ্বিতীয় বা শেষ অন্তরা। কথাগুলো আগে বলে নিচ্ছি। কথাগুলো হলো, যে চাঁদ আকাশে থাকে চাঁদনি রাতে, লুকোচুরি খেলুক না সে দোষ কি তাতে, মাটিতে এসেছে নেমে যে জোছনা, শয় না যে তার ছলনা, কাল কিছুতেই ঘুম এলো না। প্রথম আর দ্বিতীয় অন্তরাটা প্রায় একই, তাও আমি দেখিয়ে দিচ্ছি। রে থেকে উঠছে, যে চাঁদ আকাশে থাকে চাঁদনি রাতে, তাহলে কি হচ্ছে, যে চাঁদ সানি রে রে সা ধা ধা, আকাশে পা করিমা পা আকাশে থাকে মা পা সা নি ধা, চাঁদনি রাতে, লুকোচুরি খেলুক না সে দোষ কি তাতে। এরকম প্রথমটা আবার চাঁদনি রাতে অবধি তো দেখিয়ে দিয়েছি। তারপরে লুকোচুরি রে গা রে, লুকোচুরি নিশা খেলুক না সে রে গা গা মা পা পা, দোষ কি পানি সারে সা তাতে, নি ধা পা পা ধা। আবার একই, যে চাঁদ আকাশে থাকে চাঁদনি রাতে, তারপরে আবার লুকোচুরি খেলুক না সে দোষ কি তাতে। পরেরটা এরকম। তারপরে আসছে, মাটিতে এসেছে নেমে যে জোছনা, মাটিতে এসেছে নেমে যে জোছনা। সেকেন্ডটা কি, মাটিতে এসেছে নেমে যে জোছনা। তারপরে কি আছে, শয় না যে রে 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 তার ছলনা। তারপরে চলে আসছে ওই চোখ আবার, ঠিক আছে, ওই চোখ ওই মুখ ওই মৃদু হাসিকে মন থেকে মোছা গেল না, কাল কিছুতে ঘুম এলো না, ঘুম এলো না, ঘুম এলো না। তো এই আসছে পুরোটা গান। তো গানটা একটু লক্ষ্য করে দেখলে দেখা যাবে খুবই সহজ গানটা, এমন কিছু না। আর অরিজিনাল গানটা বারবার শুনতে হবে, শুনে একদম সুরটা বসিয়ে ফেলতে হবে মাথায়। তো এইরকমই একটি মান্নাদের আধুনিক গান, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকলো, আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন এই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। আর শেষে বলি, এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আপনারা চ্যানেলটি সার্চ করে দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আরেকটা চ্যানেল হলো আমার কভার সঙ্গের চ্যানেল, সেটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল। এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে। আপনারা দেখুন, চ্যানেলটি সার্চ করে গানগুলি শুনুন, যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন। আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।